যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে, ইতাআত করবে, মানে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, যাদেরকে আল্লাহ নিয়ামতি বান্দা বান্দি বানিয়েছেন। এই নিয়ামতি বান্দা বান্দিগুলি কারা কারা? আমার আল্লাহ বললেন, এক নম্বর মিনান নাবিয়্যিল, এক নম্বর হলো নবী রাসূল হলো নিয়ামতি আল্লাহর বান্দা। এরপরে আল্লাহ বললেন ওয়াসিদ্দিকিন, নিয়ামতি বান্দা হলো সিদ্দিকেরা। দুই তিন নম্বরে বললেন ওয়াসশুহাদা, নিয়ামতি বান্দা ও শহীদেরা। এরপরে চার নম্বরে বললেন বাবা আসগর আলীদের মতো যারা আছে তাদের জন্য বললেন ওয়াসসালিহিন। শুধু 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 তিনজনই নয়, শুধু নবী রাসূল শুহাদা সিদ্দিকই শুধু নিয়ামত প্রাপ্ত নয়। আমার আল্লাহ বললেন এই আসগর আলী রহমাতুল্লাহি আলাইহির মতো যতগুলি ওলিয়া উলিয়া হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম এরাও নিয়ামত প্রাপ্ত। বাবা, নামাজের আগে আলা ইন্না আসে নাই, নামাজের কথা বলার সময় কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শব্দের পূর্বে আলা ইন্না আসে নাই। হজের দাওয়াত দিলেন আল্লাহ 17 পারায়, হজের দাওয়াতের পূর্বে আলা ইন্না আসে নাই। অর্থটা একটু কইলে আপনাকে ভালো লাগবে। আলা মানে সাবধান, ইন্না মানে অবশ্যই, নিশ্চয়ই। এই কথাটা নামাজের আলোচনার আগে আল্লাহ বলেন নাই। এই কথা দুইটা আল্লাহ রোজার আগে বলেন নাই। এই কথা দুইটা আল্লাহ হজের আগে বলেন নাই। এই কথা দুইটা আমার আল্লাহ, এই শব্দ দুইটা আল্লাহ যাকাতের পূর্বে বলেন নাই। কিন্তু আমার আল্লাহ ওলি আল্লাহর আলোচনা করার পূর্বে বললেন সাবধান, এই ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। অবশ্যই নিশ্চয়ই আমার আউলিয়া আল্লাহ যারা, ওলি বলেন নাই, আউলিয়া আল্লাহ বলেছেন। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন ওলি আল্লাহ একজন দুইজন হবে না, ওলি আল্লাহ হবে অগণিত। এই জন্য কি ঢালাও ভাবে ফিরে হয়ে যাবো আমরা? এখন আমারে কইছে ওলি আল্লাহ চিনা, কেমনে চিনাইতাম আমি? ওলি আল্লাহর তো অভাব নাই। এই আসগর আলী রহমতুল্লাহ আলীর মতো ওলি আল্লাহ তো আগে আমরা পাইতে কষ্ট হয়েছে। এখন ওলি আল্লাহ এহেন তেন হাজীগঞ্জ পর্যন্ত গেলে ওলি আল্লাহর অভাব নাই। কথা কন না গেলে আমরা যে কইলেন চিনাই দিতাম, কেমনে চিনাইতাম? যদিও কোরআন এবং হাদিসে নির্দেশনা দিয়েছেন। আব্বাজান, আমার আল্লাহ বললেন আউলিয়া আল্লাহ যারা, এর আগে বললেন সাবধান, নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার ওলি আল্লাহ, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। বলছেন কথা কয় না আল্লাহ, ওই আল্লাহ। আবারও বলতেছেন এখন ওলি আল্লাহ হবে কারা? এই ওলি আল্লাহর নিদর্শন কি? আমার আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগারি অবলম্বন করেন, যারা আল্লাহকে ভয় করেন, পরহেজগারি অবলম্বন করেন। নামাজের আলোচনা করলাম আর আদাদা ভাই কুদরতি। ও বাবা, ওলি আল্লাহর অভাব নাই। আমার জানা ঘটনা, দেখা ঘটনা, অনেক ভাইজানদেরকে যাদেরকে আমরা অনেক ভালো মনে করি, অনেকের এই সমস্যা ইবাদত বন্দিগিতে। পাঁচ বেলা নামাজ আমার এক ভক্ত ছেলে, আমার মতো এক আলেমের সাথে 5 বেলা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
নাউজুবিল্লাহ পড়বেন না? এটার মুখে আনলাম না। ওলি আল্লাহ কেমনে চিনবেন? ওই আল্লাহ বললেন যাহারা ঈমানদার। ওলি আল্লাহ কারা? আল্লাহ বলতেছেন, এটা আমাদের আলেমরা না। যাহারা ঈমানদার, ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ কয় এরা এই ঈমানদার নাই ওলি আল্লাহ হবে। এদের জন্যই আল্লাহ বললেন লাহুমুল বুশরা, এই পাগলগুলার জন্য শুভ সংবাদ। কোথায় কোথায়? কয় ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য শুভ সংবাদ দুনিয়ায়। ও ফিল আখিরা, শুধু দুনিয়ায় নয়, এদের জন্য শুভ সংবাদ আখিরাতে। এরপরে আল্লাহ কয় কোনো সন্দেহ করবি না, আমি আল্লাহর এই কথার ব্যাপারে কোনো সন্দেহ আনবি না। কারণ আমি যেই ওলি আল্লাহদের ব্যাপারে বললাম এদের ভয় নাই, চিন্তা নাই, আর এরা পরহেজগার হবে, আমি আল্লাহকে ভয় করবে। এদের জন্য শুভ সংবাদ দুনিয়ার জমিনে, এদের জন্য শুভ সংবাদ আখিরাতের জমিন। আমি চিনাই দিই এক নম্বরে। ও বাবা, বাবারে 60 বছর আগে আমার বাবা চলে গেল। কে চলে গেল? 60 বছর আগে আল্লাহর ওয়ালি শাহ সুফি আসগর আলী রহমাতুল্লাহি আলাইহি চলে গেল। এখন পর্যন্ত তার জিয়ারত বন্ধ হলো না। বন্ধ হবে কেমনে? 4-5 পারার 8 পৃষ্ঠায় আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন, এ বাবাজি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই ওলি আল্লাহদের জন্য ভালো সংবাদ, শুভ সংবাদ দুনিয়ায়। এই ভালো সংবাদ আমার বাবার দিয়াই শুরু করি। আমার বাবা মারা গেল, আমি ছাড়া কেউ জিয়ারত করে না। আপনার দাদায় মারা গেল, আপনি ছাড়া, আপনার ভাই ছাড়া, আপনার ফুফাতো ভাই, মামাতো ভাই ছাড়া, কারণ আপনার হইল দাদা, ফুফাতো বাড়ির নানা, ঠিক কিনা? ফুফাতো বাড়ির নানা আপনার হইল দাদা। আপনারা এই ভাই ব্রাদার ছাড়া কেউ জিয়ারতে আসে না। এই পাগল বাবাজি আসগর আলী বাবাজির কি আমার আল্লাহকে কেমন রাজি করে গেল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সন্তুষ্ট করে গেল। 60 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত বাড্ডার মানুষ তারে ভুলে না, বরঞ্চ না ভুলে যার যখন যা দিতে মনে চায় অহরহ দিতে থাকে, আর মাহফিলও চলতে থাকে। এরাই হলো ওলি আল্লাহ। বাজানরে দিয়া শুরু করলাম, আরো কম। আব্বাজান, গত 1 মাস বা 2 মাস আগে দিনের বেলা মাওয়া ঘাটের সমস্যা, চাঁদপুরের ফেরিঘাট দিয়ে আমি যাব। হঠাৎ করে চিন্তা করলাম নামাজ পড়বো কই, নামাজির অভাব নাই, কিন্তু ইমানের অভাব। কথা কন না, কথা কন না। নামাজির অভাব নাই, ইমানদারের অভাব, নামাজ পড়বো কই। হঠাৎ করে আমার স্ত্রীও ছিল সাথে, আমার ওয়াইফকে বললাম নাম শুনেছো দেখো নাই, নাম জেনেছ কিন্তু কোনোদিন যাও নাই, আজকে এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, গেলেই মনে হবে এখানে। কারণ মগবাজার থেকে যদি এয়ারপোর্টে যান, এয়ারপোর্টে গেলে বা গুলিস্তান থেকে আমার আমি তো এয়ারপোর্টের কাছের মানুষ, এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টের গুলিস্তানের বাসে উঠছেন, বাস উঠার সময় কন্ট্রাক্টরকে বললেন, কন্ট্রাক্টর আমাকে নাবিস্কো নামায় দিও। কন্ট্রাক্টরকে ঠিক আছে এ বলে আমি চক্ষু বন্ধ করে ঘুমিয়ে গেলাম। 7 রাস্তা পার হইছে, কোহিনূর পার হইছে, পাগলায় কিন্তু চক্ষু বন্ধ। কন্ট্রাক্টরের মনে নাই যে নাবিস্কো নামবে। এই পাগলায়
7 রাস্তার পরে কোহিনূর আসছে, এখন পর্যন্ত নাবিস্কো আরো কয়েক মিনিট লাগবে। কন্ট্রাক্টর মনে মনে চিন্তা করতেছে কে কোথায় নামবে, কিন্তু নাবিস্কোর কথা মনে নাই। যেই পাগলায় গুলিস্তান থেকে উঠলো নাবিস্কো নামবে, কোহিনূর পার হইয়া নাবিস্কো আসার সাথে সাথে চক্ষু বন্ধ কইরে কন্ট্রাক্টর কয় আমারে নামায়া দাও। কন্ট্রাক্টর কয় চক্ষু বন্ধ কই আইছে আপনি কেমনে জানেন? কয় আমি জানতে পারছি। কেমনে শুনবানি? কয় কেমনে? কয় আমার নাকে বইলা দিতাছে নাবিস্কো আইছি। ঠিক নেই? কামনে চক্ষু বন্ধ, আমনে গুলিস্তান না নাবিস্কো নাকি মহাখালীক? আপনি চক্ষু বন্ধ কইরা বলতেছেন নাবিস্কো নামাও। আপনি যে চান না, নাবিস্কো চিনতে আমার সাউন্ড লাগে না। নাবিস্কো চিনতে আমার সাউন্ড লাগে না, এটা নাকে বলে দেয় নাবিস্কো। আমি আমার স্ত্রীকে বললাম, যেহেতু আল্লাহ কোরআনে ইশারা দিয়েছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আমার আল্লাহ বললেন 5 পারার 8 পৃষ্ঠায়, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে, ইতাআত করবে, মানে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিলেন, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, যাদেরকে আল্লাহ নিয়ামতি বান্দা বান্দি বানিয়েছেন। এই নিয়ামতি বান্দা বান্দিগুলি কারা কারা? আমার আল্লাহ বললেন 1 নম্বর মিনান নাবিয়্যিন, 1 নম্বর হলো নবী রাসূল হলো নিয়ামতি আল্লাহর বান্দা। এরপরে আল্লাহ বললেন ওয়াসিদ্দিকিন, নিয়ামতি বান্দা হলো সিদ্দিকেরা। 2-3 নম্বরে বললেন ওয়াসশুহাদা, নিয়ামতি বান্দা ও শহীদেরা। এরপরে 4 নম্বরে বললেন বাবা আজগর আলীদের মতো যারা আছে তাদের জন্য বললেন ওয়াসসালিহিন। শুধু 3 জনই নয়, শুধু নবী রাসূল শুহাদা সিদ্দিকই শুধু নিয়ামত প্রাপ্ত নয়। আমার আল্লাহ বললেন এই আজগর আলী রহমাতুল্লাহি আলাইহির মতো যতগুলি ওলিয়া হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম এরাও নিয়ামত প্রাপ্ত।